এই টাকাগুলোর মূল্য কি আজকে তোমাদেরকে বোঝাবো, যে টাকা কি জিনিস। এক একটা 500 টাকারও এক একটা মূল্য আছে। আমরা সেই জিনিসগুলো গুছিয়ে গুছিয়ে কষ্ট করে করে রাখি, সে টাকাগুলো কি চেষ্টা করি যাতে সংসার উন্নতি হোক। এই না যে এই টাকাগুলো নিয়ে আমরা বাইরে কোনো জায়গায় গিয়ে টাকাগুলো নষ্ট করে দেবো। তো চলো আজকে তোমাদের আমি একটা ভিডিও দিই। ফার্স্টে বলি, যারা নতুন আছো তারা আমাকে সাবস্ক্রাইব করো, আর যারা পুরাতন আছো তারা হচ্ছে অনেক ভালোবাসা দিও, ঠিক আছে? তো চলো ফার্স্ট একটা ভিডিও দিই। সেই ভিডিওটা তোমাদেরকে, এটা একটা নতুন ভিডিও, আশা করি ভীষণ ভালো লাগবে। ভালো লাগার কথা, ভালো লাগবে মানে অবশ্যই ভালো লাগবে। চলো শুধু স্কিপ করে না দেখলেই হবে। ব্যাংকে টাকা জমানোর ভবিষ্যতে সংসারে কী কী উন্নতি হতে পারে। আমরা অনেকে ব্যাংকে টাকা জমাই, বা কেউ জমাও না। যারা জমাও না তারা বুঝতে পারছো না কী কী উন্নতি হতে পারে, আর যারা জমা তারা তো অলরেডি আইডিয়া তাদের আছে, আমাকে এক্সট্রা কিছু বলতে হবে না, ঠিক আছে? তো চলো দেখা যাক কীভাবে, কী পদ্ধতিতে। প্রথমত, ব্যাংকে টাকা জমাতে আমাদের কষ্ট হয় বা আমাদের জমাতে পারি না, তাহলে কি করে জমবে? অনেকেই আছো ব্যাংকে টাকা জমাতে পারো না, বা আমরাও হয়তো অনেক সময় সংসারে বলি, না বাবা 12 মাসে বেশ একটা টাকা জমিয়ে দেবো, কিন্তু না ভাই, হয় না। এক এক সময় 2 মাস 3 মাস তো স্কিপ হয়ে যায়। কিন্তু কি করে স্কিপ না করে একদম মন একদম ঠিকঠাক ভেবে কিভাবে আমরা করব সেটা দেখো। এভরি মান্থ 3000 টাকা করে জমাবো। প্রতি মাসে আমরা 3000 টাকা করে রাখবো ব্যাংকে জমানোর জন্য। আমরা জানি বিভিন্ন রকম ব্যাংক আছে, SBI আছে, পাঞ্জাব ব্যাংক আছে, ব্যাংক অফ বরোদা আছে, সমস্ত রকম ব্যাংক আছে যেখানে তুমি তোমার টাকাটা রাখলে সেফটি থাকলো। আর একটা জিনিস বলি, ব্যাংকে টাকা জমালে একটা সুবিধা কী জানো? ঘরে যদি আমি টাকা জমাও, এই ধরো আমার এটা ব্যাংকে যাবে, যদি আমি এটা ঘরে জমাই, এই 500 টাকাটা কখন বেরিয়ে যাবে, কোনো খরচা হয়ে যাবে সেটা নিশ্চিত হওয়াই যাবে না, একদম বেরিয়ে যাবে টাকাটা। কিন্তু যদি তুমি সেটা ব্যাংকে জমাও, তোমার ইচ্ছা করবে, দূর বাবা আবার গাড়ি খরচা করে ব্যাংকে যাবো, গিয়ে টাকা তুলবো, যা আছে ঘরে চালিয়ে দিই, এই জিনিসটা হবে। তো যদি আমি 3000 টাকা করে 12 মাসে জমাই, তাহলে কিন্তু এখানে আমার হচ্ছে 36,000 টাকা। আর 3000 টাকা করে যদি আমি 2 বছর জমাই, তাহলে কিন্তু হচ্ছে আমার 72,000 টাকা। 72,000 কিন্তু এনাফ। একটা মধ্যবিত্ত ঘরে 72,000 যদি আমরা জমিয়ে ফেলতে পারি, তার জন্য কিন্তু এনাফ, ঠিক আছে? এবার চলো 5 ইয়ার্স যদি একটা আমরা টার্গেট করি, যে 5 বছর আমি ব্যাংক থেকে কিচ্ছু তুলবো না, খুব জোর হলে 1000 টাকা কি 2000 টাকা তুলবো, কিন্তু আমি জমাতে থাকবো। 5 বছর যদি একটা টার্গেট করি, তাহলে কিন্তু 1,80,000 টাকা কিন্তু তোমার জমে যাচ্ছে। তাহলে আমার স্কিম কি করলাম, 5 বছরে ব্যাংকের একটা স্কিম করে নিলাম, যে আমি 5 বছর ধরে ব্যাংকে একটা ফেলবো, ঠিক আছে? আমি সেখান থেকে কিন্তু ইন্টারেস্টও পাবো, আমার শুধু আসলটাও জমবে, তার সাথে কিন্তু আমি একটা ইন্টারেস্ট পাবো। তো ইন্টারেস্টটা কে দেবে? তুমি যদি 500 টাকা ঘরেও রাখবে, তোমাকে কেউ ইন্টারেস্ট দেবে না। তুমি যদি সেই 500 টাকাটা ব্যাংকে রাখো, তুমি কিন্তু একটা ইন্টারেস্ট পাবে। আরে কিছু না হোক, তুমি অন্তত 2000 টাকাই 5 বছরে পাও না, সেই 2000 টাকাই বা কে দেয়, ঠিক আছে? ঘরে আলমারিতে টাকা রাখলে তো টাকা বাড়বে না, বরঞ্চ ব্যাংকে টাকা রাখলে কিন্তু টাকা বাড়বে। আচ্ছা, এবার হচ্ছে রইল আমি জমাবো কী করে, বলে দিলাম কিভাবে জমাবো। এবার জমালে তার ফলটা, মানে আমি কাজটা তো করে নিলাম, আমি কর্ম করে নিলাম, কর্মর তারপর হচ্ছে আমাদের ফল পাই। এটা তো তোমরা জানো একটা সার্কেল, কর্ম যেমন তার তেমন ফল, সেরকম আমরা কাজটা তো করে নিলাম, কর্ম মানে কাজ তো আমরা করে ফেললাম, ফলটা তাহলে আমরা কী পাবো? নিশ্চয়ই তো খুব ভালোই ফল পাবো। তো দেখা যায় সংসারে উন্নতির জন্য আমরা কী 70,000, ধরো 1,80,000 টাকা আমাদের কাছে আছে 5 বছর। এবার কি করব, সেই 1,80,000 টাকা মানে 80,000টা দিয়ে পুরনো একটা গাড়ি কিনলাম, মানে 3 লাখ টাকার মধ্যে একটা গাড়ি কিনলাম, কি 2 লাখ টাকার মধ্যে কিনলাম। ঘরে তো আমরা কিছু সোনা গয়না থাকে, স্ত্রী ধন কিসের জন্য? আমরা যদি বা একটা ইনকামের রাস্তা আছে, সারা মাস যদি আমরা একটা স্বাচ্ছন্দ্যেতে, আমরা সুস্বাচ্ছন্দ্যেতে আমরা যদি সংসার করতে পারি, তাহলে আমরা কেন কিনবো না? যদি একটা পুরনো গাড়ি কিনতে পারি, বাড়িতে ধরো কারো ছাদ নেই, সেখানে অ্যাডভেস্টার আছে, টালি আছে, 5 বছর আমি হচ্ছে টাকাটা জমালাম, সেখান থেকে কিন্তু আমি একটা ছাদ করলাম, বা আমি ঘর করলাম, এমন একটি ঘর করলাম, সেই ঘরটা হয়তো আমার খুব গুরুত্বপূর্ণ দরকার। আমার হচ্ছে ছেলে মেয়ে বড়ো হচ্ছে, আমার একটা এক্সট্রা
ঘর দরকার, আমি সরকার থেকে কিছু টাকা পেতে পারি, সেই টাকা ঘরে জমানোর টাকা দিয়ে কিন্তু আমি একটা ঘর বানাতে পারি, বা একটা আমি বাড়ি ভাড়া মানে ঘর ভাড়া দিতে পারি, একটা ছোট অ্যাটাচ কিচেন, একটা হচ্ছে রান্নার ব্যবস্থা করে আমি হচ্ছে যদি আমি একটা ভাড়া দিয়ে দিই 1,80,000 টাকা কি 2.5-3 লাখ টাকার মধ্যে যদি একটা ঘর করতে পারি, তাহলে আমি প্রতি মাসে 3-4 হাজার টাকা কিন্তু পেতে পারি। তারপর কি এফডি, 3 মান্থস আমি যদি এই 1,80,000 আর কিছু মিশিয়ে যদি আমি একটা ফিক্সড করে নিই, 3 মাস ছাড়া ছাড়া কিন্তু আমি 2,000 টাকা করে এফডির থেকে পেতে পারি। এফডি মানে ফিক্সড ডিপোজিট, ঠিক আছে। এই ফিক্সড ডিপোজিটটা এমন একটা সিস্টেম করতে হবে যাতে তোমার প্রবলেম হলে তুমি এটা তুলতেও পারো। হ্যাঁ, আচ্ছা, এবার রইল 5 বছর পর আমি যদি ঘর রং করতে পারি। আমি একটা রং করলাম, আমার ঘরটা অগোছালো টাইপের হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে, তো 5 বছর করে জমিয়েছি। তো জমিয়ে আমি কি করব, আমার মাইনে থেকে এক্সট্রা টাকা গেল না, সে মাইনে থেকেই যাচ্ছে, কিন্তু সেখান থেকে তো আমি খাওয়া খরচ থেকে বার করতে হচ্ছে না, আমি একটা জায়গায় জমিয়েছি, সেখান থেকে আমি কাজে লাগাচ্ছি। তারপর ধরো 5 বছর পর একটা ভালো স্কুলে বাচ্চাকে তুমি পড়াতে পারবে, একটা এডুকেশনের জন্য বাচ্চার জন্য ফিক্সড করতে পারবে টাকা, 1 লাখ টাকা বাচ্চার জন্য ফিক্সড করে না, বাচ্চা ছোটো আছে, তুমি ছোটো থেকে জমিয়ে তোমার 1 লাখ টাকা হলো, 5 বছর 3 বছরে ধরো তোমার 1 লাখ টাকার মতন হলো, এই 3 বছরে বাচ্চাকে একটা স্কুলে দেবে, সেই সময় হচ্ছে বাচ্চার নামে একটা ফিক্সড করে দাও, ব্যাংকেই ফিক্সড করতে হবে। তাহলে কি তোমার ঘরে কিচ্ছু টাকা পয়সা, ঘরে সোনা গয়না টাকা পয়সা কোনো দিন ঘরে রাখতে নেই, ঘরে রাখা মানেই হচ্ছে প্রবলেম, মানে হচ্ছে কোনো দিন সেটা বাড়বে না। ব্যাংক হচ্ছে সব থেকে সেফটি, সব থেকে ভালো জিনিস হচ্ছে ব্যাংক, আমি এখনও বলবো তখনও বলবো। আচ্ছা, তারপর হচ্ছে কি মেয়ের জন্য যা ছেলের জন্য গোল্ড, আমার সামনে মেয়ে বিয়ে আছে, 5 বছর 6 বছর পর বিয়ে দেবো, আমি ব্যাংকে রেখে দিলাম টাকাটা, সেখান দিয়ে আমি একটা ছেলে চেন করতে পারি, মেয়ের একটা গলার হার করতে পারি, একটা কানের করতে পারি। এখন যা সোনার দাম পড়েছে, আমাকে সোনাওয়ালারাও 5 বছর ধরে ওয়েট করবে না যে আমরা কিছু করে দেবো, তার থেকে ব্যাংকে কিছু জমিয়ে আমি কিন্তু সেটা করতে পারি। আচ্ছা, দোকানের জিনিসে এমন একটা জমালে, তুমি ধরো 1 লাখ টাকা ব্যাংকে জমালে, ইন্টারেস্টই পেয়ে গেলে ধরো তোমার 10,000 টাকা, কথাই বলছি 10 থেকে 5,000 টাকা ধরো তুমি ইন্টারেস্ট পেলে, তোমার মজুরিটাও বেরিয়ে এলো, ঠিক আছে। দোকানের জিনিস উন্নতির আনা, মানে ধরো কেউ হচ্ছে দোকান করেছো, সে দোকানে কোনো জিনিসপত্র তুলতে হবে, দোকানটাকে সাজাতে হবে, গুছাতে হবে, সে দোকানটাকে মেরামত করতে হবে, তার জন্য তুমি করতে পারো। ব্যবসা বাণিজ্যের জন্য উন্নতি করা, ব্যবসায় কিছুটা কাজে লাগাতে পারো। 5 বছর পর ব্যবসাটাকে আরও বাড়িয়ে দাও, আরও উন্নতি করে দাও, আরও মাল তোলো, আরও এক্সট্রা মাল তোলো, আরও ইউনিক মাল তোলো, যাতে হচ্ছে আমি দোকানপাটটা ঠিক করে আমার চালাতে পারি। টোটো কেনা, সব থেকে এটা আমি 3টে স্টার মেয়েছি। আমি তো নিজেও ভাবি, আমার হাজব্যান্ড চাকরি করে, ঠিক আছে, ভালো একটা ইনকাম আছে, একটা পদে আছে, ভালো জায়গায় আছে, ভালো পোস্টে আছে, তারপরেও আমি ভাবি যদি আমার ফ্ল্যাটের নিচে জায়গা থাকতো, আমি একটা টোটো কিনে রাখতাম, আমি বাইরে দিয়ে দিতাম, ডেলি আমার 300 রুপিস করে দিত, মানে আমার বাজার খরচাটা কিন্তু আমার উঠে যেত, আর মাইনের টাকাটা পুরোটাই জমতো, ঠিক আছে। যদি আমি খাওয়া খরচ 10,000 টাকা রাখি, আমি কিন্তু 10,000 টাকা করে ব্যাংকে কিন্তু জমাতে পারবে এভরি মান্থ, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমি সংসারে উন্নতি করতে পারি। ভিডিওটা ভালো লাগলে, একদম ছোট্ট ভিডিও, শর্টকাট ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, পাশে থেকো, অনেক ভালোবাসা দিও, অনেক ভালোবাসা দিও।